আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ইউকি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শ্রাবন্তী। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা করছিলাম নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় রেওয়ামিল, এবং আজকে হলো তার ধারাবাহিক প্রক্রিয়ার পর্ব 10। আজকে আমরা এমন কিছু সম্পদ সম্পর্কে জানবো যেই সম্পদগুলো স্পর্শ করা যায় না, কিন্তু এই সম্পদগুলো থেকে ভবিষ্যতে এই সম্পদগুলো আমাদের ভবিষ্যতে লাভ এনে দেয়। আর এই সম্পদগুলোর নাম হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। অস্পর্শনীয় সম্পদ আমাদের একটি গুরুত্বপূর্ণ টপিক। এটা প্রায় সময় হচ্ছে আমাদের পরীক্ষা সৃজনশীলে আসে, বা এখন যেহেতু তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে, তো তোমাদের কাছে এই প্রশ্নটিও আসতে পারে যে অস্পর্শনীয় সম্পদ আসলে কি। তাহলে চলো প্রথমে আমরা জানি যে অস্পর্শনীয় সম্পদ আসলে কাকে বলে। অস্পর্শনীয় সম্পদ অস্পর্শনীয় সম্পদ হলো এমন সম্পদ যার কোনো শারীরিক রূপ নেই, কিন্তু এগুলো ভবিষ্যতে লাভ এনে দেয়। এটার মানে হচ্ছে এই সম্পদটা কিন্তু আমরা ধরতে পারি না, তাই এটার কোনো শারীরিক রূপ নেই, কিন্তু এই রূপ না থাকার পরেও এটা আমাদের লাভ এনে দেয়। নিচে আমি তোমাদের কিছু অস্পর্শনীয় সম্পদের উদাহরণ লিখে রেখেছি: পেটেন্ট, কপিরাইট, ট্রেডমার্ক, সুনাম, গ্রন্থসত্ব, ব্র্যান্ড ভ্যালু। তাহলে এখন আমরা জানি যে এই জিনিসগুলো আসলে কি। পেটেন্ট পেটেন্ট মানে হলো, ধরো তুমি একটা পণ্য আবিষ্কার করেছো, এখন সরকার তোমাকে তোমার পণ্যের আবিষ্কারের ওপরে একটা একচেটিয়া মালিকানা প্রদান করবে। এটিকে বলা হয় হচ্ছে পেটেন্ট। তাহলে এই পেটেন্ট কেন করা হয়? কারণ অন্য কেউ যেন আমার এই আবিষ্কারটা নকল করতে না পারে, এর জন্য আমার এই আবিষ্কারের ওপরে একটা পেটেন্ট করে দেওয়া হয়, যেন যদিও বা যদি কেউ হচ্ছে এই পেটেন্টটা মানে আমার আবিষ্কারটা নকল করে, যা তারপরে আমি যেন তার বিরুদ্ধে আইনি আইনি ব্যবস্থা নিতে পারি, এর জন্য হচ্ছে পেটেন্টটা করা হয়। এরপরে হচ্ছে কপিরাইট। কপিরাইট তো একই ধরনের। এই কপিরাইটটা করা হবে হচ্ছে তোমার লেখালেখি, গান, ভিডিও, এই সব জিনিসের উপরে হচ্ছে তোমার কপিরাইট করা হবে। তো কেউ যদি তোমার কোনো গান বা লেখা বা কবিতা কেউ যদি এটা কপি করে, তাহলে তার বিরুদ্ধে তুমি আইনি পদক্ষেপ নিতে পারবা যদি তোমার ওটার উপরে কপিরাইট করা থাকে। ঠিক আছে। এরপর হচ্ছে ট্রেডমার্ক। ট্রেডমার্কটা মূলত হচ্ছে কোনো প্রতিষ্ঠানের নাম বা লোগোর উপরে করা হয়ে থাকে। তো যা মানে এই ট্রেডমার্কটা দেখে আমরা বুঝতে পারি যে এটা হচ্ছে এই কোম্পানি, এটা হচ্ছে এই কোম্পানি। ট্রেডমার্কটা হচ্ছে একটা পণ্য প্রতীক, যেটা দেখে আমরা সহজেই একটা পণ্য থেকে আরেকটা পণ্য আলাদা করতে পারি। ঠিক আছে। এরপরে আছে হচ্ছে সুনাম। সুনাম হচ্ছে যে ধরো তোমার একই জায়গায় হচ্ছে দুইটা দোকান আছে। ঠিক আছে। একই জায়গায় দুটো দোকান আছে, কিন্তু প্রথম দোকানটাতেই মানুষ বেশি যায়, আরেকটা যে দোকান আছে ওই দোকানটাতে মানুষ যায় না। যে কোনো কারণ হতে পারে। এমনও হতে পারে যে প্রথম যে দোকানদারটা, তার ব্যবহার ভালো, তার দোকান হচ্ছে পরিপাটি, ঠিক আছে, উনি কাস্টমারকে ভালো সেবা দেয়। আর আরেকজন সস্তা পণ্য বিক্রি করে বা 2 নম্বর পণ্য বিক্রি করে, এর জন্য হচ্ছে তার পণ্যে ভেজাল আছে, তো এর জন্য হচ্ছে তার দোকানে মানুষ বেশি যায় না। প্রথম যে দোকানদারটা, তার দোকানে মানুষ খুব যায়। তাহলে এটা কিন্তু একটা সুনাম। কিভাবে? ওই যে তার পণ্য ভালো না, তার পণ্য ভালো, তার ব্যবহার ভালো না, তার ব্যবহার ভালো, এটা কিন্তু একটা সুনাম, তাই না? তাহলে এটাও আমাদের জন্য একটা অস্পর্শনীয় সম্পদ। এরপরে দেখো গ্রন্থসত্ব। গ্রন্থসত্বটাও সেম। আমি যখন কোনো একটা বই লিখবো, এটার উপর আমার যে একটা অধিকার দেওয়া হবে, এটাই হচ্ছে গ্রন্থসত্ব। এরপরে হচ্ছে ব্র্যান্ড। আচ্ছা, ব্র্যান্ড ভ্যালু হচ্ছে ধরো আইফোন, এটা কিন্তু একটা ব্র্যান্ড। ঠিক আছে। আর এর সাথে আরো একটা নতুন ফোন বের হয়েছে, ওটার মনে করো যে সবকিছু খুব ভালো, কিন্তু মানুষ আগে কিন্তু আইফোনের দিকে আকৃষ্ট হবে, কারণ হচ্ছে ওটা নতুন বের হয়েছে, তো ওটা সম্পর্কে মানুষ জানে না। কিন্তু আইফোন এটা হচ্ছে একটা ব্র্যান্ড, তো মানুষ এটা কিনতেই হচ্ছে। অনেক সময় দেখা যায় যে ব্র্যান্ডের যদি টাকা বেশিও হয়, মানুষ তারপরে ওটা কিনে, কারণ এটা হচ্ছে একটা ব্র্যান্ড। তো এর জন্য এটা আমার জন্য একটা অস্পর্শনীয় সম্পদ। কিভাবে? কারণ এটাই আমার বেশি বিক্রি হচ্ছে। নতুন যে পণ্যটা আসতেছে ওটা কিন্তু আমার বেশি বেশি বিক্রি হচ্ছে না, কিন্তু যেটা এই ব্র্যান্ডের কারণে, জাস্ট আইফোন, এটা হচ্ছে অ্যাপল কোম্পানি, তো এটার জন্যই হচ্ছে আমাদের কি এই পণ্যটা বিক্রি হচ্ছে। তো এর জন্য এটা আমার জন্য একটা সম্পদ। এখন দেখি যে এটা আমাদের কিভাবে কাজ করতেছে, এটা কিভাবে আমাদের সম্পদ হিসেবে কাজ করতেছে। যেমন পেটেন্ট। পেটেন্ট এই যে যে আমি একটা পণ্য আবিষ্কার করলাম, এটার উপরে পেটেন্ট করলাম, করার পরে অন্য কেউ এটা নকল করতে পারতেছে না।
তো এর ফলে কি অন্য কেউ আমার পণ্যটা নকল করে বিক্রি করতে পারবে না, বিধায় আমার পণ্যগুলোই শুধুমাত্র বিক্রি হবে, তাই না? তাহলে আমার পণ্যগুলো বিক্রি হওয়ার ফলে আমার বিক্রিও বাড়বে। তাছাড়া তুমি চাইলে হচ্ছে দাম বেশিও রাখতে পারবে, তো এদিক থেকে তোমার লাভ হচ্ছে, ঠিক আছে না? তো তোমার যদি এই পেটেন্টটা করা না থাকতো, অন্য কেউ এটা নকল করতো, নকল করার পরে তারা পণ্যটা বাজারে ছাড়তো, এর দিকে তোমার বিক্রি কমে যেত, তাদের বিক্রি বেড়ে যেত, বিষয়টা তাই না? কিন্তু শুধুমাত্র এই পেটেন্ট করার কারণে তোমার হচ্ছে বিক্রিটাও বাড়তেছে, তুমি চাইলে এটা বেশি দামেও রাখতে পারতেছো, ঠিক আছে, ক্রেতাদের আস্থা অর্জন করতে পারতেছো ভালো সেবা দিয়ে, যে কোনো ভাবে। মানে এক কথায় এই পণ্যটা শুধুমাত্র তোমার, সবাই জানবে যে এই পণ্যটা মানে হচ্ছে তার, ঠিক আছে? অন্য কেউ এটা নকল করতে পারবে না। তো এটা সম্ভব হয়েছে কিসের জন্য? শুধুমাত্র এই পেটেন্টের জন্যই। তো এই পেটেন্টের জন্যই তো অন্য কেউ এটা নকল করতে পারছে না। তো এর জন্য এটা আমার জন্য অস্পর্শনীয় সম্পদ, ঠিক আছে, যেটা আমি ধরতে পারতেছি না, কিন্তু এটার দ্বারা কিন্তু আমার অনেক মানে অনেক একটা লাভ হচ্ছে, তাই না? এরপরে আছে হলো কপিরাইট। কপিরাইটও সেম। ধরো তুমি একটা গান গেলে, তারপরে গান গাইলে, অথবা হচ্ছে কোন একটা কবিতা লিখলে, অথবা কোন একটা উপন্যাস লিখলে, এখন অন্য কেউ যদি বলে যেটা আমি লিখেছি, তাহলে এটা প্রমাণ কি? তোমার যদি ওটার উপরে কপিরাইট করা থাকে, তাহলে অন্য কেউ আর এটা নকল করে লিখতে পারবে না, ঠিক আছে, বা বাজারে ছাড়তে পারবে না। তো তখন তুমি শুধু এটা তুমি শুধুমাত্র এটা হচ্ছে বাজারে ছাড়তে পারবে, বা যখন কেউ ইউজ করবে তোমার থেকে অনুমতি নিয়ে তারপরে ইউজ করবে, তো তুমি তার বিপরীতে টাকাও নিতে পারবে, যে কোনো ভাবে তুমি চাইলে এখান থেকে লাভটা করতে পারবে। কিন্তু যদি কপিরাইটটা করা না থাকতো, তাহলে কিন্তু তোমার দ্বারা এটা সম্ভব হতো না, ঠিক আছে? এর জন্য কপিরাইটটাও আমার জন্য একটা অস্পর্শনীয় সম্পদ। আচ্ছা, তাহলে কপিরাইট আর পেটেন্টের মধ্যে পার্থক্যটা আমি আরেকটু বলে দিই। পেটেন্ট হচ্ছে যে কোনো আবিষ্কার, যে কোনো আবিষ্কারের জন্য হচ্ছে পেটেন্ট করা হয়। আর কপিরাইট হচ্ছে তোমার গান, লেখালেখি, উপন্যাস, তারপরে নাচ, মানে এই টাইপের যে সাহিত্য টাইপের যত কথা আছে, বা নাচ গান এই টাইপের জন্য হচ্ছে তোমার কপিরাইটটা করা হয়, ঠিক আছে? এরপরে ট্রেডমার্ক। ট্রেডমার্কটা হচ্ছে ধরো কোনো একটা প্রতিষ্ঠানের নাম বা লোগোর ওপর যে একটা অধিকার, যে এই নামটা শুধুমাত্র আমার, ঠিক আছে, এটা অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? যেমন ধরো বিকাশ। বিকাশ এই নামটার সাথে কিন্তু সবাই পরিচিত, তাই না? এটা সবাই কিন্তু বিকাশ থেকে সেবা নেয়। এখন আজকে আমি যদি একটা প্রতিষ্ঠান খুলি, যে এই বিকাশ নামে যদি আমরা একটা প্রতিষ্ঠান খুলি, তাহলে তারা কিন্তু এটার বিপরীতে পদক্ষেপ নিতে পারবে, কারণ তাদের নামটার ট্রেডমার্ক করা, ঠিক আছে, এটাকে অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? তাহলে এভাবে হচ্ছে ট্রেডমার্কটা কাজ করে, যে অন্য কেউ আমার পণ্য, প্রতীক বা যাই হোক, এটা কেউ আর ব্যবহার করতে পারবে না, এটা শুধুমাত্র আমাদের। এরপরে তাহলে এটা আমাদের একটা সুনাম। এরপরে আছে হচ্ছে সুনাম। সুনাম তো একটু আগে আমি তোমাদের বুঝালাম, যে এক দোকানে মানুষ যাচ্ছে, আরেক দোকানে মানুষ যাচ্ছে না, তাহলে এটা কিন্তু আমার জন্য হিউজ একটা অর্জন, তাই না? তাহলে ওই দোকানটাতে মানুষ যাচ্ছে না, আমার প্রতিষ্ঠানে আসতেছে, তার মানে আমার বিক্রি অনবরত বাড়তেছে, তো এই দিক থেকে আমার লাভও বাড়তেছে, তাই না? বিক্রি বাড়া মানে তো আমার লাভটা বাড়া। তাহলে এভাবে হচ্ছে আমার কাস্টমারও বেশি আসতেছে, আমার লাভও হচ্ছে। তাহলে এটা আমার ব্যবসার জন্য কত বড় একটা লাভ, শুধুমাত্র এই অস্পর্শনীয় এই সুনামের জন্য। তাহলে এর জন্য হচ্ছে সুনামকে অস্পর্শনীয় সম্পদ হিসেবে ধরা হয়। এরপর হচ্ছে গ্রন্থসত্ব। এটা ধরো তুমি একটা বই লিখেছো, তো ওই বই লেখার উপরে হচ্ছে তোমার যে একটা অধিকার, এটাই হচ্ছে আমার অস্পর্শনীয় সম্পদ, গ্রন্থসত্ব, ঠিক আছে? তাহলে এটা মানে একই ধরো, সব কথা একই, সবগুলোর জন্য মানে কোনো কিছুর উপরে আমার একটা অধিকার থাকা, নিজস্ব অধিকার থাকা, এটাই হচ্ছে আমার অস্পর্শনীয় সম্পদ, যেটা থেকে ভবিষ্যতে আমি লাভটা পাই। এরপরে ব্র্যান্ড ভ্যালু। সেম একটু আগে আমি তোমাদের বললাম যে একদিকে হচ্ছে একটা ব্র্যান্ডের পণ্য, আরেকদিকে হচ্ছে একটা নতুন পণ্য, তাহলে মানুষ কোনটা কিনবে? যেটা ব্র্যান্ড সেটাই কিনবে, ঠিক আছে, সেটার দাম বেশি থাকে। ধরো নতুন পণ্যটার দাম যদি হয় 300 টাকা, আর পরের পণ্যটার দাম যদি হয় 700 টাকা, তারপরে মানুষ ওটার দিকে আকৃষ্ট হবে, কারণ ওটা আগে থেকে পরিচিত, মানুষের মুখে মুখে ওটার একটা সুনাম আছে, ঠিক আছে, ওটার একটা ব্র্যান্ড, এটা সবাই জানতেছে। শুধুমাত্র এই আইফোন এটা একটা ব্র্যান্ড, তাহলে এই নামের কারণেই কিন্তু মানুষ কিনে, ঠিক আছে, নামের কারণেই মানুষ কিনে। কিরকম সার্ভিস দিচ্ছে বা কি, এটা কিন্তু পরের কথা। কি ফোন কিনছে? আইফোন কিনছে, এটা কিন্তু একটা ব্র্যান্ড। তাহলে এই ব্র্যান্ডের কারণেই হচ্ছে অনেক পণ্যগুলো তাদের বিক্রি হয়।
তো এর জন্য এই ব্র্যান্ড ভ্যালুটাও আমাদের একটা অস্পর্শনীয় সম্পদ। তাহলে এই হচ্ছে আমাদের অস্পর্শনীয় সম্পদ, যেগুলো আমরা স্পর্শ করতে পারতেছি না, কিন্তু ঠিকই ওখান থেকে আমাদের ব্যবসার জন্য একটা বড় ধরনের একটা লাভ কিন্তু ওখান থেকে আমরা পাচ্ছি, বা ওখান থেকে আমরা ওই সুবিধাটা পাচ্ছি। তাহলে এই ছিল হচ্ছে অস্পর্শনীয় সম্পদ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে যদি তোমাদের কনসেপ্টে কোনো সমস্যা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।